নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্টনি ব্লগ নিয়ে। আশা করি আপনাদের সকলের খুব খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, শুরু করে দিয়েছি। সকালে আগে প্রথমে হাত মুখটা ধুয়ে নিয়ে ঘরটা ভালো করে ঝাঁঝাটা দিয়ে দুয়ারটা ঝাড় দিতে এসেছি। তো দেখো বন্ধুরা, দুয়ারটা ঝাড় দিতে নিয়ে কত আমের মুকুল পড়েছে। প্রচুর আমের মুকুল পড়ে থাকে বন্ধুরা, কি বলবো আর, এতটা মুকুল পরে। তো দেখতেই পাচ্ছ, সকাল বিকাল 2-3 টাইম ঝাড় দিতে হয় আমের মুকুলের জন্য। তো আমার ভিডিওটা যে প্রথমবার দেখছো, তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দিবা, একটা লাইক করে দিবা। তো বন্ধুরা বলছি, আগে কাজগুলো সেরে নিই, তারপর সঙ্গে তোমরা থাকো আমাদের। তো দুয়ারটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তো তাই বলছি যে দুয়ারটা ঝাড় দেওয়ার পর কত সুন্দর লাগে, আর তার আগে কীরকম একদম নোংরা হয়ে থাকে, খুব বাজে লাগে দেখতে। তো দুয়ারটা আগে নেপতে হবে, মেলা দিন ধরে নেপা পোছা করতে পারি না, সময় পাই না। তো এখানে ওখানে যেতে হয়, সেই সময়টা পাই না। তো রাস্তার দিকে ঘর ধুয়ে ঝাঁঝাটা দিয়ে জল টল ছিটিয়ে নিয়ে রাস্তায় গিয়েছি। রাস্তায় যাই দেখি মাছওয়ালারা চলে এসছে। তো আমি মাছটা রাখলাম। তো দেখতে পাচ্ছ কী মাছ বানাচ্ছি। তো বলো তো বন্ধুরা, এটা কী মাছ কমেন্টে জানাও অবশ্যই। তো আমিও বলে দিলাম। তো এটা পাবদা মাছ নিয়েছি। তো পাবদা মাছটা বানিয়ে রেখে দিব। এখন যেহেতু বানিয়ে রেখে দিই, একটু নুনটা দিয়ে কালি দুপুরবেলা যখন রান্না করবে তখন খুব ভালো লাগবে খেতে। তো কে এরকমভাবে রান্না অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাকে এমনিতেই মাছ টাছ বানাতে খুবই ভালো লাগে বন্ধুরা। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। কলপারে বসে মাছটা বানালে প্রচণ্ড মশা কামড়াবে, তবে এত মশা কামড়ানো খাওয়া এখন ভালো নয় বন্ধুরা। তো যে কারণে এখন জ্বর মরে আসছে, জ্বরটা ভালো না, সেই জন্য আমি বারান্দায় বসে মাছগুলো বানিয়ে নিচ্ছি। এক এক করে সবগুলো মাছই বানিয়ে নেবো। তো মাছটা বানানোর পর আমি একটু নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। তারপরে যে হাতটা আর ভালো করে বটি দাওটা ধুয়ে নিয়ে আসবো। দিয়ে আবার বিছনাটা এলোমেলো হয়ে আছে পুরো। তো তোমার দাদাভাই জ্বর এসেছিলো, তো একটু লেট করে উঠেছে, তাই জন্য বিছনাটা পুরো এলোমেলো হয়ে রয়েছে, ওগুলো গুছাতে হবে। আর জানোই তো, সকালবেলা আগে বিছনা সব ভালো করে গুছিয়ে না নিলে খুবই বিরক্ত লাগে, দেখতে তো খারাপ লাগে, কি বলবো বন্ধুরা, আর খুবই খারাপ লাগে। তো সেই জন্য আমি প্রথমে আগে বিছনাটাই গুছিয়ে নিচ্ছি। তো এদিকে চন্দ্রা দেখো কি করছে, খেলছে, কিসের পর উঠে নাচা করছে, কি আর বলবো, ছোট মানুষ, কিছু বলাও যায় না। কয়েকদিন ধরে গাড়ি ঘোড়াতে চাপতে হয়, বারবার এদিক ওদিক যেতে হয়, তাই সবারই ধীরে ধীরে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। আর তারপরে দিনটা মানে মৌসুমটা পাল্টাচ্ছে। এদিকে সকালের দিকে ঠান্ডা লাগে, দুপুরের দিকে প্রচণ্ড গরম লাগে, সেই জন্য সবারই ঠান্ডা জ্বর লাগছে শুধু। তো বন্ধুরা, তোমরা বেশ সাবধানে থাকবা। আমরা তো সাবধানে থাকি, তারপরেও তোমার দাদাভাই জ্বর এসে গেছে, তোমাদের ঠান্ডা লেগে গেছে, কি আর বলবো, আমারও শরীরটা ভালো নেই অতটা। তো এটা কামটাম সেটে নিয়ে তো সকাল সকাল কটা আলোচনা ভাত রেঁধে নিলাম, যে সবাইকে সকালে নালে কী খাবে সেটাই বলছিলাম। তো ফির তোমার দাদাভাই বললো যে কালের কটা আলোচনা ভাত রান্ধতে, ওগুলোই খেয়ে দিয়ে নিই সবাই আমরা সকাল সকাল। তো ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে কলপারে বাসন কটা ছিল, তো বাসন কটা আমি মাজা ঘষা করে নেবো এখন বন্ধুরা। তো মাজা ঘষা করতে করতে তোমাদের তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসন কটা মাজা ঘষা হয়ে গেছে। তারপরে জায়গাগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো, যে কারণে যে এত রোদ বেড়ে বন্ধুরা, কি বলবো, যেহেতু কাপড় চাপড়গুলো আর থাল বাসনই কি এরকমভাবে যদি মাজার পর রেখে দেওয়া হয়, তো পুরো একেবারে সাদা সাদা পাউডারের মতন হয়ে যায়। তখন জলটা দিয়ে একটু ভালো করে বেশি করে কচলে কচলে ধুতে হয়। তো এদিকে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে। তারপরে যে রান্নাঘরে রেখে দিলাম। তারপর রাখার পরে যে ঘরটা পুরো এলোমেলো হয়েছিল,
মাটির মেঝে তো পুরো সাদা সাদা হয়ে থাকে। তারপরে চন্দ্রা এদিকে মুড়ি খেয়ে ফেলেছে, আরও বিরক্ত লাগছিলো। সেদিন আমি বললাম প্রথম আগে ঘরটায় ভালো করে ঝাড় দিয়ে নিই। তো দেখো শালপাতাগুলো কীভাবে করে চন্দ্রা নষ্ট করছে, আর কি বলবো। আর এ ছোটো তো কোনো কিছু মানা করা যায় না, মানা করলেই শুধু কান্না শুরু করে দেয়। তো কান্নার থেকে বাঁচার থেকে ভালো কাজগুলোই ওর যেটা করার ইচ্ছা করে সেটাই করে। তো বন্ধুরা এদিকে ঘর দুয়ার ভালো করে ঝাঁঝাটা দিয়ে নিয়েছি, বারান্দাটা বি। তারপরে যে সোজা দেখছি দুপুরে রান্নার জোগাড়টা করে নিচ্ছি আমি। জানোই তো বন্ধুরা, রান্নার আগে সব কিছু গুছিয়ে বানিয়ে নিলে খুব সুন্দর হয়, রান্নাটা ঝটপট হয়ে যায়। তো সেই জন্য আমি দেখো এদিকে করলাটা ভাজবো বলে দুপুরে তো করলাটা বানাবো। আর পাবদা মাছ রেখেছি পাতলা করে ঝোল রাখবো বলে আলুটা শুধু আলুই দেবো, আর অন্য কোনো সবজি দেবো না। তো কাঁচা লঙ্কাটা চিড়ে দেবো, কাঁচা লঙ্কা চিড়ে তরকারিটা পাতলা করে বানালে খুব সুবিধা হয় খেতে, শরীরের পক্ষে খুব ভালো বন্ধুরা। যত ময় মশলার থেকে দূরে থাকবো সেতটাই ভালো হয়। তো শুভঙ্কর বলছে আমি রসুন বাটা খাবো, লাইয়ের পাতা বাটা করে। তো ওকে ওই জন্য যে রসুন কটা ছিলে রাখছে, আর এদিকে আমি তরকারি আলুটা চাপিয়ে দিয়েছি। তো আগে তরকারিটা রাখবো, তারপর করলাটা ভাজবো। লাস্টের দিকে আমি লাইয়ের পাতা তুলে নিয়ে এসে রসুনটা আমি বসে বসে রাঁধছি, আর রসুনগুলো ছিঁড়ে রাখছি। তো বন্ধুরা এই যে সন্ধ্যার সময় চাটা বানাতে বসে পড়েছি, তোমার দাদাভাই কাজে তো এসছে। তো দেখো এই যে চাটা চাপিয়ে দিয়েছি এদিকে। আর শুভঙ্করকে একটু দোকানে পাঠালাম, এই যে দোকানে যাচ্ছে শুভঙ্কর। তো চাপাতি চিনিটা ছিল না, তাই ওকে দোকানে পাঠিয়ে দিয়েছি চিনিটা চাপাতিটা নিয়ে আসার জন্য। হ্যাঁ, তো এখন চাটা বানিয়ে সবাইকে দেবো, চাটা খেয়ে নেবো। তো তোমরা সঙ্গে থাকো। চা এদিকে 3 কাপ চা বানাতে যায়, 4 কাপ চা হয়ে গেছে, 1 কাপ ইস্টা বানিয়ে দিয়ে ফেলেছি। তো এখন দেখি চাটাকে খেয়ে নি। তো বন্ধুরা এই যে চাটা বানিয়ে দিয়ে পরে তোমার দাদা ভাইকে দিলাম। তো এদিকে আমিও চা খাবো আর বিড়িটা বাঁধবো। তো আজকে সারাদিনে এদিক ওদিক যাওয়াতে বিড়িটা বাঁধতে পারিনি ঠিক করে। তো এখন দেখি কটা বিড়িতে বাঁধতে পারি, এই কটাই বাঁধিয়ে দিব। বন্ধু আমার হাত তো শুকনো শুকনো, হাতে বিড়ি বাঁধতে পারি না, সেজন্য যে দেখো তুলো নিয়েছি, এটাতে জল দিয়ে রেখে দিই, যে নালি যে কারণে যে চন্দা নালি জলটা ফেলে দেয়, মশলা দিয়ে একদম মাখিয়ে যায় জল টল দিয়ে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট ভিডিওতে দেখা করছে, সাথে কোনো দিন আপনারা ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।